টাটা সোলফুল ডিলিশিয়াস মিলেটস রাগি বাইটস চকো স্টিক্স প্রোডাক্টটা নতুন নিয়ে আসলাম, যেহেতু টাটা কোম্পানির স্যার রতন টাটার অনেক অবদান আছে দেশের জন্য, তো তার জন্য ওনার প্রোডাক্টগুলো বিক্রি করতে আমারও ভালোই লাগে। ব্রিটানিয়া ট্রিট ক্রিম ওয়েফার্স ডাবল চকো ক্যাচ পনির রেডি টু ইট। মা আর মেচদি আছে দিদির বাড়িতেই। কালকে মাকে ডক্টর দেখাতে গিয়ে ট্রেন ধরতে পারেনি, ইলেকশনের জন্য সব ট্রেনগুলোতে ভিড় ছিল, তো তারা পরে শতাব্দীতে এসেছে। আর এ দেখুন পুরো আকাশ কালো হয়ে গেছে। তো চলুন এখন কালকের ভিডিওটি এডিটিং করে আপলোড করে নিই। গুড মর্নিং কেমছে মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আর চলে আসলাম দোকানে, অনেক সময় হলো আসার, বাইরের কাজ টাজ করে একটু হিসাবপত্র ছিল সেসবও করে নিলাম। আর চলুন দেখাই কী কী জিনিস নিয়ে আসলাম। দুটো নতুন জিনিস নিয়ে আসলাম, দেখাচ্ছি। টাটা সোলফুল ডিলিশিয়াস মিলেটস রাগি বাইটস চকো স্টিক্স নো ময়দা। তো এই প্রোডাক্টটা নতুন নিয়ে আসলাম, যেহেতু টাটা কোম্পানির স্যার রতন টাটার অনেক অবদান আছে দেশের জন্য, তো তার জন্য ওনার প্রোডাক্টগুলো বিক্রি করতে আমারও ভালোই লাগে। কালো একটা প্রোডাক্ট নিয়ে এসেছিলাম টাটার, সেটা আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো, সেটা ওখানে এডিট করিনি। তারপর ব্রিটানিয়া ট্রিট ক্রিম ওয়েফার্স ডাবল চকো ক্যাচ পনির রেডি টু ইট। এটাও ক্যাচ পনির, এটা বড় ডিব্বাটা আর এটা ছোটো। দিন থেকে বলছিল অনেক কয়েকজন কাস্টমার যে পনির লাগে, তার জন্য নিয়ে আসলাম। চ্যাটকিন্স সল্টেড পিনাটস 20% এক্সট্রা। অনেকদিন থেকে ছিল না দোকানে, কিন্তু আমি খেয়াল করিনি। পার্লে চ্যাটকিন্স টেস্টি পিনাটস বিকাজি সয়া স্টিক টমেটো বাইট। তো এতটুকু ছিল দোকানের বাজার, চলুন সব কিছু গুছিয়ে নিই। এ দেখুন পুরো আকাশ কালো হয়ে গেছে। তো এখন যাচ্ছি দিদির বাড়িতে দুপুরের লাঞ্চ করতে। মা আর মেচদি আছে দিদির বাড়িতেই। কালকে মাকে ডক্টর দেখাতে গিয়ে ট্রেন ধরতে পারেনি, ইলেকশনের জন্য সব ট্রেনগুলোতে ভিড় ছিল, তো তারা পরে শতাব্দীতে এসেছে আর রাত হয়ে গেছে, তার জন্য বড় দিদির বাড়িতে থেকে গিয়েছিল। তা আমি এখন যাচ্ছি ওখানেই। আর চলুন যাই, গিয়ে লাঞ্চ করে তারপর যাবো আবার দোকানে। তো চলুন এখন কালকের ভিডিওটি এডিটিং করে আপলোড করে নিই। আর তারপর আছি 9টা অবধি, দেখি কীরকম সেলস হয় আজকের। তো এখন সময় হচ্ছে 11টা। আর আজ দোকান থেকে আসতেও লেট হলো, কারণ দোকান মঙ্গল করার সময় একটু কাস্টমার ছিল, তার জন্য দেরি হলো আসতে। আর কাল হলো 9 এপ্রিল 2026, আমাদের আসামে ভোট। আর আমি চেষ্টা করবো যাতে সকালে গিয়েই ভোটটা দিয়ে আসতে পারি, কারণ দুপুরবেলা লাঞ্চ করে যেতে আবার আমার আলসি লাগবে। তারপর যাব দোকানে। আর আপনারাও সবাই গিয়ে ভোটদান করে আসবেন। প্রত্যেক ভারতীয় নাগরিকের এটা মৌলিক অধিকার, তার জন্য এটা দরকার ভোটদান করাটা। আর আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। শুভরাত্রি।